ওয়েদার আপডেট 24/7 সকলকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ 30শে অগাস্ট 2024। এই মুহূর্তের আবহাওয়ার সবথেকে উল্লেখযোগ্য যে খবর রয়েছে তার মধ্যে যা জানা যাচ্ছে, মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। মধ্য বঙ্গোপসাগরে উড়িষ্যা অন্ধ্র উপকূলের কাছাকাছি এই শক্তিশালী ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আজ সারাদিনে এবং আগামী 72 ঘন্টা, আজ কাল এবং পরশুদিন 1 তারিখ পর্যন্ত এই ঘূর্ণাবর্তের প্রভাব বাংলাদেশের উপকূলবর্তী বিভাগে থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং এদিকে রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকার ওপর দিয়ে, ঢাকা বিভাগের কিছু কিছু এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তবে শক্তিশালী ঝোড়ো হাওয়া থাকবে না। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা থাকবে, বিশেষ করে উত্তর দিকের যে বিভাগগুলি রয়েছে, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর, এবং কিছু কিছু ক্ষেত্রে এদিকে চট্টগ্রাম বিভাগেও এর প্রভাব পড়বে। বৃষ্টিপাত কিন্তু মাঝে ধরনের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে এই কয়েকদিন। তো আমরা সরাসরি বজ্রঝড়ের ম্যাপ থেকে দেখে নেব যে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে আগামী কয়েকদিন। যে আজ ভোর থেকে সকালের মধ্যে সিলেট বিভাগে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি রাত থেকেই চলছে এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, বিশেষ করে এদিকে আসামের শিলচর এবং তার আশেপাশে হাইলাকান্দি, এইসব জায়গায় কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হচ্ছে, ভারী বৃষ্টিপাত হয়েছে বা হচ্ছে। এবং সিলেট বিভাগের বারলেখা, জাকিগঞ্জ, এদিকে চারখাই, এই সব জায়গার আশেপাশে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ ভোর থেকে সকালের মধ্যে, এবং অথবা ভোরবেলায় হয়েছে এই বৃষ্টিপাতটা এই সিলেট বিভাগে। এছাড়া মোটামুটি সকাল থেকে ভোর থেকে যদি দেখা যায় 5টা 6টার থেকে 8টার মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামের আশেপাশে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকবে বলে মনে করা হচ্ছে। আজ সারাদিনে মোটামুটি বিকেলের দিকে খুলনা বিভাগের শ্যামনগর এবং তার আশেপাশে বজ্রসহ বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্যামনগর, এদিকে মাথাবাড়িয়া, খুলনা, পিরোজপুর, এইসব জায়গায় সাতক্ষীরার আশেপাশেও কিছুটা বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। বিক্ষিপ্তভাবে এগুলো স্থানীয়ভাবে বৃষ্টিপাত হবে। এক নাগাড়ে অনেকটা এলাকা জুড়ে অনেক বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আপাতত। চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ, এদিকে থানচি, রোয়ানছড়ি, চট্টগ্রাম, এইসব জায়গায়, বালিয়াছড়ি, রাজস্থলী, এইসব জায়গায় কিছুটা বৃষ্টিপাত হতে পারে। বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পাবনা, সিরাজগঞ্জ, এদিকে ভাঙুড়া, বেড়া এবং তরস, এইসব জায়গার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত। আমরা যদি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেখি, তাহলে যা দেখা যাচ্ছে, খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মাঝারি ধরনের ঝিরিঝিরি বৃষ্টিপাতই বেশি হবে। চট্টগ্রাম বিভাগেও মাঝারি ধরনের ঝিরিঝিরি বৃষ্টিপাত, রংপুর বিভাগেও ঝিরিঝিরি বৃষ্টিপাত মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। রাতের দিকটা যদি দেখা যায়, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আশেপাশে বৃষ্টিপাত কিছুটা পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মেহেরপুর এবং তার আশেপাশে, এদিকে খুলনা বিভাগের মেহেরপুর এবং তার আশেপাশের এলাকায়, এবং সিলেট বিভাগের এদিকে ভারতীয় আসামের শিলচর এবং এদিকে সিলেট বিভাগের কিছু অংশে মৌলভীবাজার, এদিকে জাকিগঞ্জ, বালাগঞ্জ, এইসব জায়গার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া তার পরবর্তী সময়ের রাতের দিকটা যদি দেখা যায়, 11টা থেকে মোটামুটি রাত 2টোর মধ্যে, আগামীকাল ভোরের মধ্যে রংপুর বিভাগের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের এদিকে পঞ্চগড় এবং তার আশেপাশে, এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার, দিনাটা, শীতলকুচি এবং এদিকটায় জলঢাকা, রংপুর বিভাগের জলঢাকা, লালমনিরহাটে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতে এবং আগামীকাল ভোরে। সিলেট এবং ময়মনসিংহ বিভাগে বজ্রসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাজশাহীতেও বজ্রসহ হালকা বৃষ্টিপাত রাতের দিকে হতে পারে। মৌলভীবাজার এবং এদিকে কুমিল্লা জেলার আশেপাশেও হালকা বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভোরের দিকটায়, ভোর 1টা থেকে 4টার মধ্যে, 31 তারিখ ভোর 1টা থেকে 4টার মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়ে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পঞ্চগড়, বোঁদা, দেবীগঞ্জ, এই কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। এছাড়া এদিকে পশ্চিমবঙ্গের বালুরঘাট, এদিকে পঞ্চবিবি, রাজশাহী বিভাগের পঞ্চবিবি, আক্কেলপুর, বগুড়া, এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, ফুলপুর এবং এদিকে নেত্রকোনার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল মোটামুটি রাত থেকে ভোরের মধ্যে।
ভোর থেকে সকালের মধ্যে যদি আমরা দেখি তাহলে বৃষ্টিপাতের প্রবণতা কমই থাকবে। এদিকে সিলেট বিভাগের সিলেট সহ সিলেট, এদিকে বিশ্বম্ভরপুর, ফেনেরবাগ, চটকবাজার এবং এদিকে হাবিবগঞ্জ এবং বারলেখা এই সব জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে। আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমই থাকবে, তবে মোটামুটি 1টা থেকে 4টার মধ্যে যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা একটু বৃদ্ধি পেতে পারে। আগামীকাল মোটামুটি যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা ওভারঅল কমই থাকবে, তবে আগামীকাল রাত 10টা থেকে পরশুদিন 1 তারিখ ভোর পর্যন্ত রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের এদিকে পিরোজপুর, রংপুর বিভাগের এদিকে সৈয়দপুর, কাহারলে, দিনাজপুর, পীরগঞ্জ পৌরসভা এবং ঠাকুরগাঁও, এদিকে জলঢাকা, লালমনিরহাট, রংপুর, এদিকে পীরগঞ্জ, রংপুরের পীরগঞ্জ এবং এদিকে বিরামপুর, পঞ্চবিবি এই সব জায়গায় পাতনিতোলা এবং আক্কেলপুর এই সব জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 1 তারিখ রাতে, আগামীকাল রাতে এবং আগামী 1 তারিখ ভোরের মধ্যে। আগামীকাল রাতে এবং ভোরের মধ্যে সিলেট এবং ময়মনসিংহ বিভাগেও বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 1 তারিখ ভোরবেলায় সিলেট, ময়মনসিংহ, রংপুর এই 3 বিভাগেই বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি রাত থেকে সকালের মধ্যে। এবং আগামী 1 তারিখে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত একটু থাকবে, চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, রংপুর বিভাগে মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে এবং আগামী 1 তারিখে সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগে 2 তারিখেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 2 তারিখে আসামের শিলচরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তার প্রভাব কিছুটা সিলেট বিভাগেও পড়বে বলে মনে করা হচ্ছে। 2 তারিখে এদিকে খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ এই সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 3 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উত্তর দিকের রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে এবং দক্ষিণ দিকের খুলনা বিভাগেও বৃষ্টিপাত হতে পারে। আগামী 3 তারিখ রাতের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও থাকবে। 4 তারিখেও বৃষ্টিপাত সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগে হতে পারে এবং তার পরবর্তী সময়ে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে 5 তারিখ সকালবেলাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে আগামী 7 তারিখ পর্যন্ত যা দেখা যাচ্ছে। উত্তর দিকের বিভাগগুলিতে একটু বেশি বৃষ্টিপাত হবে, দক্ষিণ দিকের বিভাগগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। ঝোড়ো হাওয়া থাকতে পারে ঘূর্ণাবর্তের কারণে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পরিস্থিতি। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।